এই কন্টেন্টটি শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে তৈরি। আমি কোনো সেবি নিবন্ধিত বিনিয়োগ উপদেষ্টা নই। এখানে শেয়ার করা তথ্য শুধুমাত্র ব্যক্তিগত মতামত এবং শিক্ষামূলক বিশ্লেষণ। এটি কোনো ধরনের বিনিয়োগ পরামর্শ নয়। স্টক মার্কেটে বিনিয়োগ ঝুঁকিপূর্ণ, তাই বিনিয়োগের আগে নিজের গবেষণা করুন এবং প্রয়োজনে একজন যোগ্য আর্থিক উপদেষ্টার সাথে পরামর্শ করুন। নমস্কার বন্ধুরা, মার্কেট প্লেস বাংলায় আপনাকে আবারও একবার স্বাগত জানাই। আপনার ফাইন্যান্সিয়াল ফ্রিডমের লক্ষ্যে আমি রয়েছি আপনাদের সঙ্গে প্রণব। অনেকে প্রশ্ন করেন, স্যার বিটিএসটি কিংবা এসটিবিটি কি? আজকে এই বিটিএসটি আর এসটিবিটি নিয়ে বিস্তারিত আলোচনা করব। বিটিএসটি এসটিবিটি ঠিক কি, এটি কিভাবে কাজ করে এবং প্রফিটেবল বিটিএসটি কিংবা এসটিবিটি করার জন্য ঠিক কোন রাস্তা অবলম্বন করা প্রয়োজন, এই বিষয়টা নিয়ে বিস্তারিত আলোচনা করব। আশা করছি আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, কারণ টেনে টেনে কিংবা অল্প একটু দেখে আপনি ঠিক ব্যাপারটা বুঝে উঠতে পারবেন না। প্রত্যেকটা ভিডিওতে আমি বলি আমার ভিডিওগুলো শেষ পর্যন্ত দেখবেন, তাহলে আপনি ঠিক মতো বিষয়টা বুঝে উঠতে পারবেন এবং আপনি ঠিকঠাক ট্রেড নিতে পারবেন এবং প্রফিটেবল ট্রেডার হতে পারবেন। আমি এই বিষয়টা নিয়ে একদম বিস্তারিত আলোচনা করব, সেই সঙ্গে লাইভ মার্কেটেও ব্যাক টেস্টিং করে দেখানোর চেষ্টা করব। এখানে একটা কথা বলে রাখি বন্ধুরা, ভিডিওটা যদি আপনার ভালো লাগে তাহলে একটা লাইক অবশ্যই করবেন আর আপনার ট্রেডিং ফ্রেন্ডসদের মধ্যে শেয়ার করবেন। আর যারা নতুন এসছেন তাদেরকে বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। ভবিষ্যতে এরকম সুন্দর সুন্দর ভিডিও আসবে এবং আপনি তার নোটিফিকেশন সবার আগে পেয়ে যাবেন। আর হাইপ অবশ্যই করবেন, লাইক করার পর হাইপ অপশন ওপেন হবে, হাইপটা অবশ্যই করবেন। আর একটা অনুরোধ করব, কমেন্ট অবশ্যই করুন আপনার এই ভিডিও সংক্রান্ত অথবা শেয়ার বাজার সংক্রান্ত যে কোনো বিষয় নিয়ে আপনি কমেন্টে প্রশ্ন করুন, আমি চেষ্টা করব প্রত্যেকটি প্রশ্নের উত্তর দেওয়ার। আসছি মূল আলোচনায়। বিটিএসটি এই কথাটির অর্থ হচ্ছে বাই টুডে সেল টুমোরো, অর্থাৎ আজকে কিনবো এবং কালকে বিক্রি করব। এটা হচ্ছে বিটিএসটি, বাই টুডে সেল টুমোরো। আর একটা কি না এসটিবিটি, অর্থাৎ সেল টুডে বাই টুমোরো, আজকে বিক্রি করব আগামীকাল কিনবো। অনেকের মনে এখানে প্রশ্ন থাকে, স্যার না কিনে কি করে বিক্রি করা সম্ভব? সম্ভব, আপনি ট্রাই করে দেখবেন, না কিনেও কোনো শেয়ার বিক্রি করা সম্ভব এবং পরে সেটা কিনে নিলে আপনার এক্সিট হয়ে গেল। তাহলে এসটিবিটি হচ্ছে সেল টুডে বাই টুমোরো, অর্থাৎ আজকে বিক্রি করব কালকে কিনবো। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে বিটিএসটি এসটিবিটি কিভাবে নেব, কোন স্টকে বিটিএসটি কিংবা এসটিবিটি হবে? বিটিএসটি কিংবা এসটিবিটি করার জন্য সবচেয়ে যেটা বড় জিনিস, সবচেয়ে যেটা ভালো রাস্তা, সেটা হচ্ছে ভলিউম, অর্থাৎ ওই স্টকের ভলিউমটা আপনাকে চেক করতে হবে। যেদিন কোনো স্টকে খুব হাই ভলিউম আসবে সেই দিনই সেই স্টকটাই হবে আমাদের এসটিবিটি কিংবা বিটিএসটিতে ট্রেড নেওয়ার স্টক। হাই ভলিউম বলতে আমি এখানে বোঝাতে চাইছি নর্মাল ডে গুলোতে যে ভলিউম থাকে তার চেয়ে 5 গুণ 7 গুণ 10 গুণ বেশি যেন ভলিউম আসে। অর্থাৎ সাপোজ আমি একটা উদাহরণ নিচ্ছি, রিলায়েন্স নর্মাল ডেতে দেখা যায় যে ভলিউম হচ্ছে 10,000, কিন্তু যেদিন আমরা দেখতে পাবো ওই রিলায়েন্সের ভলিউম 1 লাখ 1.5 লাখ 2 লাখের উপরে উঠে গেছে, সেই দিনই আমরা সেটাকে বিটিএসটি কিংবা এসটিবিটি হিসাবে গণ্য করব। আর কি করব না, বিটিএসটি কিংবা এসটিবিটির জন্য আমরা একদম লাস্ট আওয়ারে, লাস্ট 15 মিনিটের মধ্যে, আরো যদি সম্ভব হয় লাস্ট 5 মিনিটে আমরা এন্ট্রি নেব, অর্থাৎ 3:25 থেকে 3:30 মধ্যে এন্ট্রি নেব এবং আমরা ভলিউমটা চেক করব কিন্তু ডেলি ক্যান্ডেল। আবার বলছি, আমরা ভলিউমটা চেক করব কিন্তু ডেলি ক্যান্ডেল, অর্থাৎ এক একটা ক্যান্ডেল এক এক দিনকে রিপ্রেজেন্ট করবে। ডেলি ক্যান্ডেলে আমরা দেখব একটা হায়ার ভলিউম এসছে কিনা, তাহলে আমরা সেটাতে এন্ট্রি নেব। এবারে ওই স্টকটা এসটিবিটি হবে নাকি বিটিএসটি হবে, সেটা জানার জন্য আমরা কি করব না, যে ভলিউমটা আমরা দেখতে পেলাম সেটা রেড নাকি গ্রিন, অর্থাৎ ওই স্টকটা নিচের দিকে যেতে যেতে ভলিউম দিয়েছে নাকি উপরের দিকে যেতে যেতে ভলিউম দিয়েছে, অর্থাৎ সেল ভলিউম বেশি হয়েছে নাকি বাই ভলিউম বেশি হয়েছে। যদি বাই ভলিউম বেশি হয় তাহলে ক্যান্ডেলটা নিশ্চয়ই গ্রিন হবে এবং স্টকটা উপরের দিকে উঠে উঠে যাবে। আর যদি স্টকটা নিচের দিকে নেমে নেমে যায় এবং ভলিউম ক্যান্ডেলটা রেড হয়,
তাহলে আমরা বুঝবো যে ওই স্টকটাতে সেলিং এসেছে। সেক্ষেত্রে আমরা কি করব না, এসটিবিটি নেব, সেল টুডে বাই টুমোরো। যে স্টকে, আবার বলছি, যে স্টকে আমরা দেখব যে বাইং সিগন্যাল এসছে এবং বিরাট ভলিউম এসছে এবং গ্রিন ক্যান্ডেল হয়ে হয়ে স্টকটা উপরের দিকে গেছে এবং ভলিউমটাও গ্রিন দেখা যাচ্ছে, সেটাকে আমরা নেব বাই টুডে সেল টুমোরো, অর্থাৎ আজকে লাস্ট আওয়ারে বাই করব, আগামীকাল ফার্স্ট আওয়ারে সেটাকে সেল করে দেব। ঠিক উল্টোটা যদি হয়, অর্থাৎ যদি দেখা যায় যে কোনো স্টকে সেল এসেছে, অর্থাৎ ধীরে 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 স্টকটা নিচের দিকে যাচ্ছে এবং বিরাট ভলিউমে সেল হয়েছে ও ভলিউম ক্যান্ডেলটা রেড, তাহলে আমরা সেই স্টকটাকে সেল করব, অর্থাৎ সেল টুডে বাই টুমোরো, আজকে বিক্রি করে কালকে আমরা কিনে নেব। আমি লাইভ মার্কেটে দেখালে ব্যাপারটা আরো বুঝতে আপনাদের সুবিধা হবে, ঠিক কতটা ভলিউম দেখে ট্রেড নেওয়া উচিত হবে সেটা ব্যাক টেস্টিং করে দেখালে আপনাদের বুঝতে সুবিধা হবে। তার আগে এখানে একটা কথা বলে রাখতে চাই, এই মে মাসে আমাদের একটা অফার চলছে। আপনি যদি শেয়ার বাজার সংক্রান্ত যে কোনো কোর্স করতে চান তাহলে আপনি 50% ডিসকাউন্টে পাবেন আমাদের কোর্সগুলো। এই মাসটা পুরো অফারটা থাকবে, জুন মাসের প্রথম থেকে ক্লাস শুরু হয়ে যাবে। আপনি মে মাসের মধ্যে চাইলে এনরোল করতে পারেন, আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো, হোয়াটসঅ্যাপও করতে পারেন অথবা কমেন্টে লিখতে পারেন ডিসকাউন্ট, DISCOUNT ডিসকাউন্ট লিখতে পারেন, তাহলে আমরা আপনাদের সঙ্গে যোগাযোগ করে নেব। ফিজ খুবই অল্প, অত্যন্ত অল্প, সেখান থেকেও আমরা 50% ডিসকাউন্ট দিচ্ছি। বিস্তারিত আপনি কথা বলে একবার জেনে নিতে পারেন। আর একটা কথা এখানে বলে রাখবো, আপনি যদি আমাদের লিংকের মাধ্যমে অ্যাকাউন্ট ওপেন করেন অ্যাঞ্জেল ব্রোকিং কিংবা অ্যালাইস ব্লুতে, তাহলে আপনি আমাদের লাইফ টাইম প্রিমিয়াম সার্ভিস ফ্রি পাবেন। লিংক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, সেই ডেসক্রিপশন থেকে আপনি অ্যাকাউন্ট ওপেন করতে পারবেন। অ্যাকাউন্ট ওপেনিং ফি 0, কোনো ফি লাগবে না। আরো একটা কথা, আমার একটা টেলিগ্রাম চ্যানেল আছে, সেখানে আমি প্রত্যেক দিনের সাপোর্ট, রেসিস্ট্যান্স ইত্যাদি সংক্রান্ত বিভিন্ন নিউজ সংক্রান্ত বিষয়গুলো আপডেট দিয়ে থাকি, চাইলে ওখানেও জুড়ে থাকতে পারেন, কোনো চাপ নেই। এবারে আসছি লাইভ মার্কেটে ব্যাক টেস্টিং করে দেখাচ্ছি, চলুন। আমি আসছি গ্র্যানিউলস, দেখা যাচ্ছে গ্র্যানিউলস, এই স্টকটা দেখুন। এখানে 29 আগস্ট 2025-এ আমরা দেখতে পাচ্ছি নর্মাল ডে গুলোর চেয়ে এই দিনটাতে একটা বিরাট ভলিউম এসছে। নর্মাল দিনগুলোতে দেখুন কিভাবে ভলিউম, আপনারা জানেন এই নিচে ভলিউম শো করে। নর্মাল ডে গুলোতে ভলিউম দেখুন, এদিকে দেখুন, আর ওই দিন ভলিউমটা কোথায় এসছে, কত বড় ভলিউম দিয়েছে। তার মানে এটা আমাদের বিটিএসটি হবে, অর্থাৎ আজকে কিনবো কালকে বিক্রি করবো, বাই টুডে সেল টুমোরো। এই ভলিউমটা গ্রিন এবং সেই দিনের ক্যান্ডেলটাও কিন্তু ওপরের দিকে গিয়েছিল, তাই আমরা বাই করব আজকে, সেল করব আগামীকালকে। এবারে পরের দিন কি রেজাল্ট এলো সেটা দেখুন। সেইটা বোঝার জন্য এটা 5 মিনিটে গেলে আপনাদের বুঝতে, এখানেও দেখে বোঝা যাচ্ছে পরের দিনও বিরাট র্যালি দিয়েছে, কারণ এটা 5 মিনিটে দেখালে আপনাদের বুঝতে সুবিধা হবে। আমি এটা 5 মিনিট করছি, হ্যাঁ চলে এসছে 5 মিনিটে। তাহলে আমি যেটা বলছিলাম একদম লাস্ট আওয়ারে আমরা এন্ট্রি নেব, তাহলে লাস্ট আওয়ারে কিন্তু এখানে ক্লোজিং দিয়েছিল, অর্থাৎ এখানেই আমরা এন্ট্রি পাবো, সেই 490 টাকায় আমরা এন্ট্রি পাচ্ছি। আর ফার্স্ট আওয়ারে যদি আমাদের এক্সিট করতে হয় তাহলে ফার্স্ট 5 মিনিট ক্যান্ডেলেই আমরা এক্সিট করব। এখানে দেখুন আমরা পেয়েছি 504 টাকা, তাহলে আরো বড় র্যালি দিয়েছে, তার চেয়ে আরো বড়। আমরা এখানে যত পয়েন্ট পেয়েছি 14 পয়েন্ট পেয়েছি, এখানে কিন্তু আরো 14 পয়েন্টের চেয়েও বেশি র্যালি দিয়েছে, কিন্তু আমরা যেহেতু বিটিএসটি নিয়েছি তাই আমরা অপেক্ষা করব না, ফার্স্ট আওয়ারেই এক্সিট করে যাব যতটুকু প্রফিট আসবে। তো এখানে প্রফিট আসছে কত, 10টা 14 টাকা। তাহলে আপনি যদি 100টার লট কেনেন আপনার মূলধন লাগবে 49,000 টাকা, 49,000 টাকায় আপনার প্রফিট আসবে 1400 টাকা, খুব কম নয় কিন্তু। মাত্র ওভারনাইট, লাস্ট আওয়ারে কিনবো ফার্স্ট আওয়ারে বিক্রি করব, একটা ওভারনাইটে আপনার প্রফিট আসবে 1400 টাকা, 50,000 টাকা মূলধন, এটা ক্যাশে। আর যদি অপশনে আপনি এটা কল বাই করতে পারেন তাহলে ওই 50,000 টাকার মূলধনে আপনার মিনিমাম 10,000 টাকা প্রফিট আসবে। বন্ধুরা এবারে সেই একই স্টকে এসটিবিটি দেখানোর চেষ্টা করছি। সেই একই স্টক গ্র্যানিউল, এখানে একটা বিরাট ভলিউম দেখতে পাওয়া যাচ্ছে। এটা কবে, এটা হচ্ছে 12 সেপ্টেম্বর 2024, বিরাট লম্বা একটা ক্যান্ডেলের নিচের দিকে নেমে এসছে এবং ভলিউমও আমাদেরকে
বিরাট দিয়েছে, তাহলে এটা আমাদের এসটিবিটি হবে, অর্থাৎ সেল হবে, কারণ ক্যান্ডেলটা রেড, স্টকটাও নিচের দিকে এসছে। তাহলে এই দিনকে লাস্ট আওয়ারে আমরা এন্ট্রি নেব 12 সেপ্টেম্বর। এবারে এটাকে 5 মিনিটে দেখার চেষ্টা করছি যে কোথায় আমরা এন্ট্রি পাচ্ছি, কোথায় আমরা এক্সিট পাচ্ছি। তো বন্ধুরা, এবারে 5 মিনিটের ক্যান্ডেলে ওপেন করেছি। এখানে এই ডেটে 12 সেপ্টেম্বর 2024, এই ডেটে লাস্ট আওয়ারে আমরা যদি সেল করি, তাহলে লাস্ট ক্যান্ডেলে আমরা এই পজিশনে সেল পাচ্ছি, অর্থাৎ 566 টাকায় আমাদের সেল হবে। আর ঠিক তার পরের দিন ফার্স্ট ক্যান্ডেলে আমরা এক্সিট করে যাব বলেছি, তাহলে পরের দিন দেখুন বিরাট নিচের দিকে এসেছিল, 544 পর্যন্ত লো দিয়েছিল ফার্স্ট ক্যান্ডেলে, তারপরে উপরে গেছে, সেটা আলাদা প্রশ্ন। তাহলে আমরা প্রফিট পেয়েছি কত, 22 পয়েন্টের প্রফিট পেয়েছি। যদি আপনি 100টার লট কেনেন তাহলে 2200 টাকা প্রফিট হবে, মূলধন লাগছে 54,000 টাকা। আর যদি অপশানে ট্রেড করেন 54,000 টাকার মূলধনে আপনার মোটামুটি 10,000 টাকার কাছাকাছি প্রফিট আসতে পারে। এটা হচ্ছে এসটিবিটি, আগের দিন সেল করেছি, পরের দিন বাই করে নিয়েছি, ঠিক আছে। এখানে একটা কথা বলে রাখি, আমরা তো এন্ট্রি এক্সিট জানলাম, তাহলে আমাদের এসএল কি থাকবে বন্ধুরা? এসটিবিটি কিংবা বিটিএসটিতে কোনো এসএল নেই। আপনাকে ফার্স্ট আওয়ারে ফার্স্ট ক্যান্ডেলে আপনাকে বেরিয়ে যেতে হবে, ফার্স্ট 5 মিনিট ক্যান্ডেলে আপনাকে বেরিয়ে যেতে হবে। যে প্রফিট আসুক কিংবা যে পরিমাণ লসেই থাকুক না কেন, আপনাকে কিন্তু ফার্স্ট ক্যান্ডেলে এক্সিট করতে হবে। তাতে আমার যতটুকু লস আসবে লস নিয়ে নিতে হবে, অথবা প্রফিট এলে প্রফিটটাও অ্যাকসেপ্ট করতে হবে। এই হচ্ছে মোটামুটিভাবে বিটিএসটি এবং এসটিবিটির সম্পূর্ণ ধারণা। আজকের ভিডিওটা এখানে শেষ করব, তার আগে আবার একবার বলবো, লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, কমেন্ট, হাইপ অবশ্যই করবেন। আজকের ভিডিওটা এখানেই শেষ হলো। নমস্কার।